মাহবুব ভাই, বর্তমানে তো বাংলাদেশে অন্তর্বর্তী গভর্নমেন্ট আসছে। এর আগে যারা বিএনপি বা অন্যান্য বিরোধী দল জামাত বা অন্যান্য দলের এদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছিল, তাদের অ্যাসাইলামের অবস্থা কি হবে? যে মূলত ইউকেতে যখন কেউ অ্যাসাইলাম করে, সেই অ্যাসাইলাম আবেদনটি যখন অ্যাসেস করে হোম অফিস, তখন তারা দেখে যে তাদের যে কান্ট্রি অ্যান্ড পলিসি ইনফরমেশন নোট বা সিপিআইএন, যেটাকে মানুষ কান্ট্রি গাইডেন্স নামে চিনে, সেই কান্ট্রি গাইডেন্সে তার নিজের দেশের সম্পর্কে কি বলা আছে। তো আজকে পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি, জামায়াত বা অন্যান্য বিরোধী দলগুলো মুখ খুলে কথা বলতে পারতো না এবং তারা নানাবিধ হয়রানি, নির্যাতন, নিপীড়নের, গুম, খুনের শিকার হয়েছেন। তো এই প্রেক্ষাপটে বা এ ধরনের অভিযোগ নিয়ে অনেকেই অ্যাসাইলাম করেছেন, অনেকের অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, অনেকেরটা পেন্ডিং রয়েছে। এখন যাদেরটা পেন্ডিং রয়েছে, সাম্প্রতিক গভর্নমেন্ট চেঞ্জের কারণে এই পেন্ডিং যাদের অ্যাপ্লিকেশন তারা অনেকটা উদ্বিগ্ন। সেই উদ্বেগটা স্বভাবতই আসতে পারে, কিন্তু যদি এটাকে আইনগতভাবে দেখা হয়, তখন দেখা যাবে যে এগুলো ইন্ডিভিজুয়াল কেস বাই কেস এখন অ্যাসেস করা হবে। যেমন ধরেন যে কান্ট্রি গাইডেন্স এখনও চেঞ্জ হয়নি এবং এটা চেঞ্জ হওয়ার জন্য আরও সময় লাগতে পারে এবং লাগবে। কারণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে, সেখানে অন্তর্বর্তী একটা সরকার এসেছে, তারা কিন্তু বিএনপি জামাত সরকার না। অতএব একদম মোটা দাগে সরাসরি আপনি বলতে পারবেন না যে বিএনপি অথবা জামাতের যে নেতাকর্মীরা অ্যাসাইলাম করেছেন তাদের অ্যাসাইলাম এখন আর থাকবে না অথবা হবে না, এরকম বলা যাবে না। তবে উদ্বেগের কারণ আছে, সেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলাম এবং সেখানে আপনারা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই আপনাদের লাইফ রিস্কের একমাত্র কারণ, তাদের জন্য একটু দুর্বল হবে অ্যাপ্লিকেশনগুলো। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ইতোমধ্যে নিজেরাই এখন জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, তারাই বিভিন্ন দেশে যে চলে যাচ্ছেন, কেউ আত্মগোপনে যাচ্ছেন, কেউ গ্রেপ্তার হচ্ছেন। তো সেই প্রেক্ষাপটে এখন যখন হোম অফিস এই অ্যাসেসগুলো করে বিভিন্ন আবেদনগুলো অ্যাসাইলামের, তখন তারা দেখার চেষ্টা করে যে ইন্ডিভিজুয়াল যে কেস, মনে করেন একজন অ্যাসাইলাম করলো, তার কি কোনো মামলা আছে কি না, তার প্রিভিয়াস কোনো আপনার হামলার অথবা পারসিকিউশনের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, ভবিষ্যতে তার যে পারসিকিউশন হওয়ার সম্ভাবনা সেটা কতটুকু আপনার ক্রেডিবল, এই জায়গাটা তারা দেখার চেষ্টা করে। এখন শুধুমাত্র যদি বলে থাকেন যে একজন ছাত্রলীগ অথবা একজন আওয়ামী লীগের নেতার সাথে আপনার ঝামেলা, সেই জন্য আপনি অ্যাসাইলাম করেছেন, কোনো কিছু আপনার ঘটে নাই, আপনার বিরুদ্ধে কোনো মামলা পেন্ডিং নাই, তখন এটা কিন্তু উইক থাকবে আপনার কেস। কিন্তু আমরা কিন্তু সম্প্রতি বলতে পারেন এই 5 আগস্টের পরেই আমরা কিন্তু অ্যাসাইলামের পজিটিভ রেজাল্টও পাচ্ছি যারা বিএনপি জামাত থেকে আবেদন করেছেন। কারণ দেখা যাচ্ছে যেই ক্লায়েন্টের অ্যাসাইলাম হয়েছে গত সপ্তাহে, তার দেখা যাচ্ছে কি ছিল যে তার নামে পেন্ডিং অ্যারেস্টমেন্ট ছিল এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা বলেছে যে পেন্ডিং কেসগুলো আমরা প্রত্যাহার করব না, আমরা দেখব যে এটা আসলে জেনুইন কিনা এবং কী কী অভিযোগ আছে সেটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে সমাধান হবে। তার মানে হচ্ছে আপনার যে ফেয়ার ট্রায়ালের যে বিষয়টি থাকে আর্টিকেল 6 অনুযায়ী, এবং সেটা এখন অ্যাসেস হবে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যে আপনি ফেয়ার ট্রায়াল এখন নাও পেতে পারেন এবং কেন না পেতে পারেন সেই জায়গাটা আপনাকে মোটা দাগে এখন বলতে হবে হোম অফিস অথবা কোর্টের কাছে। আমরা সাম্প্রতিক যে ধরুন রিভিউ থেকে অ্যাসাইলামের রেজাল্ট এসছে, তারা হোম অফিস উড্রু করেছে রিভিউ রেজাল্ট এবং অ্যাসাইলাম দিয়ে দিয়েছে। তো সেটা কীভাবে হচ্ছে, সেটা হচ্ছে এরকম যে যখন আমরা ইন্ডিভিজুয়াল সাবমিশন করি যে এই অ্যাপ্লিক্যান্টের এখনও বাংলাদেশের যে সাম্প্রতিক চেঞ্জ, তারপরও তার লাইফ রিস্কটা আছে এবং এটা মোটা দাগে তার নামে যে অ্যারেস্টমেন্ট আছে, তার নামে যে মামলাগুলো রয়েছে সেগুলো সিগনিফিক্যান্ট মামলা এবং এগুলো যদি আপনার প্রপারলি অ্যাসেস করা হয়, তখন দেয়ার ইজ এ চান্স যে আপনার রিস্ক যে তার লাইফ রিস্ক থাকবে বা পারসিকিউশনের কোনো সম্ভাবনা থাকবে এবং তখন অ্যাসাইলামগুলো গ্রান্টস হচ্ছে। কিন্তু যাদের এরকমের কোনো গ্রাউন্ডস নাই, কোনো মামলা নাই, কোনো প্রিভিয়াস হামলা নাই, ভবিষ্যৎ শঙ্কার বিষয়টি তার কোনো অ্যাক্টিভিটিসে প্রমাণ হয় না, তাদের এমনিতেও অ্যাসাইলাম হইতো না। আবার একই সাথে দু একজনের হয়তো, কিন্তু সেইটা যেমন ধরেন আওয়ামী লীগের কারোর সাথে ঝামেলা, কিন্তু আওয়ামী লীগের সেই ব্যক্তি এখন আর বা তারা পটেনশিয়ালি বাংলাদেশে এখন স্ট্রং হোল্ড নেই, সেজন্য আগেও কিন্তু হয়তো হওয়ার সম্ভাবনা কম থাকতো, এখন সেটা আরও কম থাকবে। কিন্তু
যাদের সিগনিফিক্যান্ট কোনো মামলা মোকদ্দমা থাকে এবং অন্যান্য এভিডেন্স থাকে তাদের ইন্ডিভিজুয়াল কেস বাই কেসের অ্যাসেস হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা করি অনেক সময়, সাম্প্রতিক সময় আমরা যেটা শুরু করেছি সেটা হলো যে অনেক সময় এক্সপায়ার্ড এভিডেন্স দিচ্ছি, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের কোনো অপশন আছে কিনা সেটা দেখছি, কারণ পুলিশ এখনও কাজ করছে না। তার মানে যে আপনি সেফটি পাবেন সেটা গ্যারান্টি দিতে পারবে না স্টেট। তো সেই বিষয়গুলো সামনে থাকবে এবং সেক্ষেত্রে একটা কোয়ালিফাইড সলিসিটর বা আপনার লিগ্যাল অ্যাডভাইজাররা এই সাবমিশনগুলো করলে তখন হোম অফিস অথবা কোর্ট প্রপার অ্যাসেস করতে পারবে এবং অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা থাকবে স্টিল বিএনপি জামাত করলেও।